নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে কাল সর্পদোষ, রাশি চক্রে কাল সর্পযোগ থাকলে মানুষের কি কি অসুবিধা হয় বা কি অসুবিধা হয়, আবার ভালোও হয়। সবসময় যে কাল সর্পদোষ থাকলে আপনার খারাপ হবে তা নয়। সেখানে যদি কাল সর্পদোষের থেকে যে গ্রহরা যদি বেশি স্ট্রং হয়, তাহলে কালসর্পদোষ কিন্তু সেই সব জাতক জাতিকার কোনো প্রভাবই পড়ে না। তো অনেকে আছে কালসর্পদোষ নাম শুনলেই ভয় পেয়ে যায় বা ভয় হয় যে আমার এই কালসর্পদোষ আছে, এই কালসর্পদোষের জন্য কি না কি হবে। আসলে এগুলো কিছুই না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কালসর্পদোষ একটা জ্যোতিষের একটা অঙ্গ আর কি। এটা যে সব সময় খারাপ হবে তা নয়। আবার অনেক বিখ্যাত মানে মহাপুরুষ বলুন কিংবা খেলোয়াড় বলুন কিংবা রাষ্ট্রপতি বলুন, তাদের কিন্তু অনেকেরই এরকম যোগ আছে। যেমন আমি বলছি রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ মহাশয়ের কালসর্পদোষ ছিল, কিন্তু তিনি রাষ্ট্রপতি হয়েছেন। তাহলে কালসর্পদোষ তার কোনো ক্ষতি করতে পারেনি। আবার বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় সচিন তেন্ডুলকরেরও কালসর্পদোষ ছিল, কিন্তু দেখুন সচিন তেন্ডুলকর কিন্তু বিশাল একজন নামকরা ব্যক্তি। তাহলে কালসর্পদোষ নাম শুনে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ ভাগ্যে যেটা লেখা থাকবে সেটা যে কোনো দোষই থাকুক বা গুণই থাকুক সেটা হবেই। দোষ গুণ মিলিয়েই জীবন, দোষ গুণ নিয়েই পৃথিবী। দোষ গুণ ছাড়া, দোষ না থাকলে যেমন গুণের কোনো মর্যাদা নেই, আবার যেমন আলো না থাকলে অন্ধকার না থাকলে আলোর কোনো মর্যাদা নেই। সবসময় আলোতে কিংবা যখন আপনি ঘুমাবেন তখন যদি আলো জ্বালানো থাকে, তাহলে আপনার যেমন ঘুম ভালো হবে না, সেরকম অন্ধকারও সবসময় থাকতে আপনার ভালো লাগবে না। সেই জন্যে দুই রকম জিনিসই দরকার। মানুষের জীবনে বাঁচতে গেলে সব রকম জিনিসেরই দরকার। সুখ দুঃখ, আনন্দ খুশি উৎসব সব নিয়েই মানুষের জীবন। যারা এই জিনিসগুলো উপভোগ করতে পারবে বা দুঃখের সময় মানিয়ে নিতে পারবে, সুখের সময় উপভোগ করতে পারবে, তাদের জীবনটাই মোটামুটি ভালো হয় বা তারা ভালোভাবে জীবনটা হাসি মুখে কাটিয়ে দেয়। যখন যেরকম আর কি, দুঃখ এসেছে বলে আমি সবসময় দুঃখে থাকবো বা সুখ এসে বলে আমি সবসময় সুখেই হেসেই যাব, তা তো নয়। এক নাগারে যেমন মানুষ হাসতে পারে না, আবার এক নাগারে মানুষ কাঁদতেও পারে না। তাই হাসি কান্না দুঃখ সুখ উৎসব আনন্দ সব মিলিয়ে মনুষ্য জীবন। এই জীবনটাকে ভালো করে বাঁচতে শিখুন বা নিজেকে সুন্দরভাবে নিয়ে চলতে শিখুন। সবাইকে নিয়ে সবাইয়ের সঙ্গে মন মেলামেশা করে বা নিরীহভাবে বিনা হিংসায় জীবনটাকে ভালোভাবে উপভোগ করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার জীবন হয়ে উঠবে সুন্দর। তাই আজকে আপনাদের বলবো হচ্ছে কালসর্পদোষ সম্বন্ধে। কালসর্পদোষটা কি না, কালসর্পদোষটা ধরুন রাহু, এখানে রাহু রইল, এখানে কেতু, তার এক সাইডে যদি সব গ্রহ থাকে, এক সাইডে ধরুন বা সাইড হোক কিংবা ডান সাইড হোক, এই ডান সাইডেও থাকতে পারে বা সাইডেও থাকতে পারে। এই রাহু কেতুর এই পাশে যদি সব গ্রহ থাকে, যে কোনো গ্রহ এই ঘরগুলোতে 1 2 3 4 5 এই ঘরগুলোতে যদি থাকে, তাহলে কালসর্পদোষ হয়। আবার রাহু কেতুর এই পাশে যদি অন্য গ্রহরা থাকে, তাহলেও কালসর্পদোষ হয়। তো কালসর্পদোষ নিবারণের উপায় আছে।
এটা নিয়ে আমি আজকে ভিডিও করছি বা করার চেষ্টা করছি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এই কালসর্পদোষ বিভিন্ন প্রকারের হয়। কালসর্পদোষ হচ্ছে 12 প্রকারের কালসর্পদোষ হয়। এবার কোথায় কোন গ্রহ থাকলে কালসর্পদোষ, কী কালসর্পদোষ হয়, সেটা আমি আপনাদের আজকে দেখাবো। ধরুন এই যে লগ্ন, লগ্নে যদি রাহু থাকে, সপ্তমে যদি কেতু থাকে, সেটাকে বলা হচ্ছে অনন্ত কালসর্পদোষ। দেখুন, লগ্নে রাহু, সপ্তমে কেতু, তাহলে কি হবে না, সেই কালসর্পদোষের নাম হচ্ছে অনন্ত কালসর্পদোষ। রাহু দ্বিতীয়, কেতু অষ্টমে। দেখুন, এটা যদি লগ্ন হয় রাহু দ্বিতীয়, কেতু অষ্টমে যদি থাকে, তাহলে এই সাইডে যদি যে গ্রহ হোক বা এই সাইডে যদি অন্য গ্রহরা থাকে, তাহলে সেই কালসর্পের নাম হচ্ছে কুলিক। কুলিক কালসর্পদোষ। এবার এই কালসর্পদোষ কি নিবারণ কি করে করতে হবে, সেটা আমি বলে দেবো আপনাদের অবশ্যই। এবার ধরুন রাহু তৃতীয়, এইখানে নবমে হচ্ছে কেতু, তাহলে এই কালসর্পর দোষের নাম হচ্ছে বাসুকী কালসর্পদোষ। রাহু তৃতীয়, নবমে কেতু, এটার নাম হচ্ছে, এই কালসর্পদোষের নাম হচ্ছে বাসুকী। চতুর্থে রাহু, দশমে কেতু, এই কালসর্পদোষের নাম হচ্ছে শঙ্খপাল কালসর্পদোষ। এরকম যদি থাকে কারো গ্রহচক্রে, তাহলে বুঝতে পারবেন যে তার কি কি কালসর্পদোষ। বা ধরুন এইখানে রাহু কেতু রইলো, এই সাইডে অন্য গ্রহ রইলো, কিংবা এই সাইডে অন্য গ্রহরা থাকলো, তাহলেই কালসর্পদোষ হবে। রাহু কেতুর এক পাশে যে কোনো গ্রহ থাকবে, গ্রহরা থাকবে, তাইলে কালসর্পদোষ বলা হয় সেই যোগটাকে। আবার ধরুন পঞ্চমে রাহু, একাদশে কেতু, তাহলে কি কালসর্পদোষ না পদ্ম কালসর্পদোষ। এই যদি থাকে। এবার যেমন ষষ্ঠে রাহু, দ্বাদশে কেতু, তাহলে কি হবে, মহাপদ্ম কালসর্পদোষ। এই যোগ যদি কারো থাকে। এবার যদি সপ্তমে রাহু থাকে, সপ্তমে রাহু, লগ্নে কেতু, সপ্তমে রাহু, লগ্নে কেতু, তাহলে কি হবে না তক্ষক কালসর্পদোষ। অষ্টমে রাহু, দ্বিতীয় কেতু, এই কালসর্পদোষের নাম হচ্ছে কর্কট কালসর্পদোষ। নবমে রাহু আর তৃতীয় হচ্ছে কেতু, এই কালসর্পদোষের নাম হচ্ছে শঙ্খচূড় কালসর্পদোষ। নবমে রাহু, তৃতীয় কেতু, তার নাম হচ্ছে শঙ্খচূড় কালসর্পদোষ। দশমে রাহু, চতুর্থে কেতু, দেখুন কেতু চতুর্থ, লগ্ন হিসাবে, এটা লগ্ন যদি হয় সেই হিসাবে বোঝাচ্ছি। দশমে রাহু, চতুর্থে কেতু, এই কালসর্প যোগের নাম হচ্ছে ঘটক কালসর্পদোষ। যে রাহু যদি আপনার নবমে হয়, রাহু নবমে, কিংবা রাহু নবমে হয়ে কেতু চলে যাচ্ছে তৃতীয়, কেতু তৃতীয়, এই কালসর্পদোষটা আমি আগে বলেছি। এবার হচ্ছে রাহু যদি দশমে থাকে,
কেতু যদি চতুর্থ থাকে, রাহু দশমে, দেখুন এইখানে দশম, মকর হচ্ছে দশম লগ্ন হিসাবে, কেতু হচ্ছে চতুর্থে, তাহলে এই কালসর্পদোষের নাম হচ্ছে ঘটক কালসর্পদোষ। এবার যদি রাহু একাদশে থাকে, এই একাদশে রাহু একাদশে, কেতু ষষ্ঠে, রাহু একাদশে, কেতু পঞ্চমে, কেতু যদি পঞ্চমে থাকে তাহলে এই কালসর্পদোষের নাম হচ্ছে বিষধর কালসর্পদোষ। বিষধর কালসর্পদোষ। এবার যদি রাহু দ্বাদশে, কেতু ষষ্ঠে থাকে, রাহু দ্বাদশে, কেতু ষষ্ঠে, এই কালসর্পদোষের নাম হচ্ছে শেষ নাগ কালসর্পদোষ। এই হলো গিয়ে কালসর্পদোষের কথা বা বর্ণনা করলাম। এটা এই রকম যদি থাকে, তার এক সাইডে যদি অন্য অন্য গ্রহরা থাকে তাহলে তাকে কালসর্পদোষ ধরা হয়। এবার কোথায় কোন গ্রহ রাহু কেতু থাকে সেই হিসাবে কালসর্পদোষ, কোন কালসর্পদোষ হয়েছে আপনার, সেটা নির্ণয় করা হয়। এবার কি মানে যদি এই মানে কালসর্পদোষ আপনার রাশিচক্রে থাকে তাহলে প্রতিকার কি আছে, এবং এই কালসর্পদোষে যদি গ্রহরা স্ট্রং থাকে, ধরুন এটা মুছে দিলাম, এইখানটা আমি জাস্ট এইখানটা মুছে দিলাম, ধরুন লগ্ন এটা, এখানে বৃহস্পতি রইল, বৃহস্পতি ধরুন আপনার প্রথম কালসর্পদোষ হয়েছে, কিরকম না অনন্ত কালসর্পদোষ, লগ্নে রাহু, সপ্তমে কেতু, বৃহস্পতি স্ট্রং, তাহলে কিন্তু কালসর্পদোষে আপনার অতটা কিন্তু ক্ষতি হবে না। কিংবা ধরুন এইখানে শনি রইল তুলাতে, এই রাহুর সঙ্গে কেতুর সঙ্গে, তাহলেও কিন্তু এই কালসর্পদোষ কিন্তু আপনাকে খুব একটা ক্ষতি করতে পারবে না। এরকম গ্রহরা যদি স্ট্রং থাকে মানে কালসর্পদোষ হিসাবে, এবার এইখানে যদি লগ্ন হয় তখন বৃহস্পতি যদি এইখানে থাকে পঞ্চমে, তাহলেও কিন্তু খুব একটা ক্ষতি হয় না। যেহেতু বৃহস্পতি উচ্চস্থ, আবার এইখানে শনি উচ্চস্থ, তাহলে খুব একটা খারাপ জীবনে ঘটে না। আবার এর প্রতিকারের কি উপায়, না প্রতিকারের উপায় হচ্ছে নিয়মিত ওম নমঃ শিবায় মন্ত্র জপ। প্রতিদিন আপনি ঘুম থেকে উঠে আপনার গৃহে যদি শিবলিঙ্গ থাকে, শিবলিঙ্গ দর্শন করুন, না হলে আপনার শিবলিঙ্গে, মন্দিরে কোনো শিবলিঙ্গে আপনি দর্শন করুন। প্রতি সোমবার শিবের মাথায় জল দিন এবং ভগবান শিব শঙ্করের পুজো করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করুন প্রতিদিন যদি কালসর্পদোষ থাকে। একটি নারকেল নিন, এটি আপনার মাথার চারপাশে ঘড়ির বিপরীত দিকে ঘুরিয়ে, ঘড়ি যেদিকে ঘুরছে তার বিপরীত দিকে, ঘড়ি ধরুন এদিকে ঘুরছে, এদিকে যদি ঘড়ি ঘোরে তাহলে আপনাকে করতে হবে এদিকে, উল্টো দিকে ঘুরিয়ে 7 বার প্রদক্ষিণ করে আর কি, মানে 7 বার ঘুরিয়ে ওই নারকেলটাকে আপনি জলে, মানে নদীতে, নদী থাকলে নদী, নাহলে পুকুর থাকলে পুকুর, কিংবা যদি আপনার বাড়ির আশেপাশে বিল থাকে বা ঝিল থাকে সেখানে আপনি ভাসিয়ে দিন। আরেকটি হচ্ছে একটি কালো কাপড় নিন, সেই কালো কাপড় বা রুমাল যে কোনো জিনিস নিতে পারেন, এক মুঠো মুগ বা কলাই, মুগ বলে না, মুগের যে, কিংবা কলাইয়ের ডাল যে আস্ত আর কি কালো, সেটা নিন
তাতে ডাল রেখে ওটা ওই ইয়ের ভেতর আর কি, ওই আপনার ওই বস্ত্রের মধ্যে, কাপড় বা রুমালের ভেতর এই কালো মুগ বা কলাই ডাল আছে না, কালো পাওয়া যায়, যেটা ফ্রেশ নয় আর কি, প্রথম অবস্থায় যেটা হয় সেটা নিন, নিয়ে ওং রাহুবে নম উচ্চারণ করে নদী বা ডোবা বা খাল বা বিল বা কুয়োতে ভাসিয়ে দিন। এটি করবেন কবে না, বুধবার। এটা যদি আপনি মোটামুটি 72 দিন করতে পারেন, তাহলে এই কাল সর্প দোষের কোনো অসর আপনার জীবনে পড়বে না। কারণ কাল সর্প দোষ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় যেটা হচ্ছে ভগবান শিব শঙ্করের মন্ত্র জপ ওং নমঃ শিবায় প্রতিদিন, কিংবা ভগবান শিব শঙ্করের মাথায় জল দিন, শিব শঙ্করের দর্শন করুন, মহামৃত্যুঞ্জয় জপ করুন। এইগুলো করলে আপনার কাল সর্প দোষ আপনার জীবনে কোনো ক্ষতি করতে পারে। কাল সর্পদোষ অনেকেরই থাকে। কাল সর্পদোষ থাকলেই যে মানুষ খারাপ হবে বা মানুষের জীবন খারাপ হবে তা কিন্তু নয়। কাল সর্পদোষ যাদের আছে সেই অবস্থায়, তাদের গ্রহ অবস্থায় যদি ভালো থাকে, তাহলে সেই সব জাতক বা জাতিকা অনেক উন্নতি করেছে। আমি আগেই বলেছি যে কয়েকজনের নাম বললাম আমি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের রাষ্ট্রপতি ছিলেন, খেলোয়াড় শচীন তেন্ডুলকর, এরা ছিলেন, এদের জন্মছকে কালসর্পদোষ ছিল। এবং অনেকেই আছেন, সবার নাম বলা হয়তো এখন সম্ভব নয়, তাদের কালসর্পদোষ আছে কিন্তু তারা জীবনে সাফল্য লাভ করেছে। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরেই যোগাযোগ করবেন। যে কোনো সমস্যায় সঠিক মূল্যায়ন করে, সঠিক মানে মেডিসিন যেটা বলে রেমেডি দিয়ে প্রতিকার করা হয়। তার জন্য লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। সঠিক রেমেডি দিলে একটা রেমেডিতেই অনেক কাজ হয়ে যায়, এবং জীবনে যে বাধা বিপত্তি থাকে সেগুলো আস্তে আস্তে দূর হতে থাকে, এবং ভাগ্য পরিবর্তন জ্যোতিষ করতে পারে না। জ্যোতিষ ভাগ্যর দিশাটা বা ভাগ্যের যে বাধা সেটা হয়তো পাল্টাতে পারে। ভাগ্য যা আছে তাই থাকবে, যেটা পাওয়ার সেটা পাবেন, যেটা না পাওয়ার সেটা হাজারো চেষ্টা করলেও পাবেন। যদি চেষ্টা করে সব কিছুই পাওয়া যেত তাহলে সবাই সব চেষ্টা করে সব কিছু পেয়ে যেত, কিন্তু সবাই তো পারে না চেষ্টা করতে। কেন পারে না? এই কারণ হচ্ছে তার গ্রহযোগের জন্যে। গ্রহযোগ তো বলে একটা কথা আছে, সেই গ্রহযোগের কারণে সেই চেষ্টা সবাই করতে পারে না। এটাই জ্যোতিষ দিশা দেখায় তার কর্ম কেমন হবে, লেখাপড়া কেমন হবে, বা অন্যান্য জীবন তার কেমন হবে, সেই দিশা দেখাতে পারে, তার কিছু বাধা বিপত্তি কাটাতে পারে, এর বেশি কিছু না। যদি আপনি মনে করেন যে জ্যোতিষের কাছে গেলে আমার ভাগ্য বিশাল পরিবর্তন করে দেবে, কখনোই সম্ভব নয়। কোনো জ্যোতিষ পারবে না। স্বয়ং ভগবান নিজের ভাগ্য নিজে চেঞ্জ করেননি মানুষ রূপে জন্মগ্রহণ করে, আর জ্যোতিষ তো কোন ছাড়। যাওয়ার আগে একটা কথা বলছি, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে, এবং যারা জ্যোতিষ শিখতে চান তারাও এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এবং যারা আমার কাছে এসেছেন তারা জানে আমি কীরকম, তারা নিজেরাই স্বীকার করে। আর বেশি কিছু বলবো না, কারণ নিজের গুণগান নিজে গাইলে হয়তো মানুষের ভাববে ওরে বাবা নিজের গুণগান নিজেই গাইছে, সেটা নয়।
যারা ক্লায়েন্ট আছে তারাই আমার গুণগান করবে। আমি গুণগান নিজের গুণগান নিজে করতে চাই না। তাদের যদি ভালো হয় তাহলেই আমি আনন্দ পাই। হয়তো আমার একটু পারিশ্রমিক দরকার হয়, কারণ জীবনে চলতে গেলে পারিশ্রমিক না হলে আমিও চলতে পারবো না। তাই আজকে এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।